সকালবেলায় বাসি কাজকর্ম সেরে সোজা উঠে পড়লাম ছাদে। ছাদটাকে দেখতে প্রতিদিনই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই একবার করে ছাদে উঠি যে গাছগুলো ঠিকঠাক আছে কি না। তো তার জন্য আজকে ওই যে বাসি কাজ নিচে হয়ে গেছে, তার জন্য ওপরে উঠে পড়লাম। আর নতুন নতুন তো ছাদে উঠতে বেশ ভালোই লাগে, কিন্তু একটু কষ্ট হয়, তবুও মানে একটু উঠি। আর তোমরা অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই খুব ভালো থেকো। আর একজনও কমেন্ট করেছো যে দিদি ভাই হচ্ছে শিলিগুড়ির থেকে কমেন্ট করেছে যে অরিত্রীকে খিচুড়ি দেবে না সকালবেলায়। ও জানো তো খিচুড়িটা সেই ছোটোবেলার থেকে খেতে খুব ভালোবাসে। জানি আমি খুব গরম পড়ে গেছে, কিন্তু গরমের সময় খিচুড়িটা খাওয়াটা ঠিক হবে না, কিন্তু ওকে কুসুম দিয়ে খিচুড়িটা মেখে দিলেও খুব ভালো খায়। তো তার জন্য আরও খাই, ঠিক আছে। ওকে না মানে বলতে হয় না যে খিচুড়ি খাওয়ার কথা বা জোর করা, ওগুলো কিছু বলতে হয় না। ও এমনিতেই খিচুড়ি খুব ভালোবাসে, স্কুলের খিচুড়িটা বিশেষ করে, কারণ স্কুলের খিচুড়িতে ঝাল টাল অত বেশি দেওয়া থাকে না, তো ঝাল দেওয়াই থাকে না, তো তার জন্য বেশি ভালোবাসে। তো সকালবেলায় যে সেন্সোডাইন কলগেট নিয়ে এসছে তোমাদের দাদাভাই, 2-3 দিন হয়ে গেল, তো ওটা দিয়েই ব্রাশ করছি আজ কদিন ধরে। ছোট্ট একটুখানি, মানে কতটুকু আছে কি জানি, ওইটুকুর দাম 35 টাকা নিয়েছে। তো ব্রাশ করতে করতে এখন সোজা চলে গেলাম একটুখানি রাস্তার ওদিকে হাঁটাহাঁটি করতে। তারপরে চলো, আজকে সেই সকাল থেকে মানে কালকে রাত্রেবেলায় একটা ভিডিও দেখেছিলাম, আজকে নাকি গ্রহণ লাগবে, সূর্যগ্রহণ। তার জন্য ভয়ে ভয়ে আছি, আবার আকাশটাও মেঘলা মেঘলা। আমি ভাবছি যে হয়তো গ্রহণ লেগে গেছে, মানে কেউ জানে না, ঠিক আছে, কেউ বলতে পারছে না যে কখন গ্রহণ লাগবে কখন ছাড়বে, কেউ বলতে পারছে না। তাই নিজের সতর্ক থাকার জন্য আমার যেগুলো করার দরকার আমি সেগুলো করব, ঠিক আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদিভাই গ্রহণ লেগেছিল তুমি কি পালন করেছো কি না। হ্যাঁ, আমি যতটুকু জানি, যতটুকু পেরেছি ততটুকু পালন করেছি। আর প্রতিদিন না বুঝে শুনে সবসময় কাজ করি, কারণ ব্যাগে দেখতে পাচ্ছ ওপরে রান্নাঘরের সাথে বাঁধানো আছে, এই ব্যাগটাতে অল্প কটা ঘাস আছে, মানে আধ ব্যাগ মতন ঘাস আছে। তাই ভাবলাম আধ ব্যাগ ঘাসে তো আর আজকে সারা দিনটা চলে যাবে না, তার জন্য ফার্স্ট সকালবেলায় ব্রেকফাস্ট দিচ্ছি আমার ছাগলদের, জানো, বিচুলি দিয়ে আটা দিয়ে ভালো করে মাখিয়ে এখন সকালবেলায় এটা দিচ্ছি। তারপরে না হয় একটু ঘাস দেবো, না হয় একটু ছেড়ে দেবো, এরম করে করে আজকের দিনটা চলে যাবে। তার জন্য খুব হিসেব নিকেশ করে কিন্তু কাজ করতে হয়। এখনই যদি ঘাসগুলো দিয়ে ফুরিয়ে ফেলি না, তাহলে পরে না পেট ভরা থাকলে তখন আর বিচুলি না খেতে চাইবে না, জানো। তার জন্য সকালবেলায় খিদের পেটে আগে বিচুলিটা দিয়ে দিলাম। আর তোমাদের সবার কি পয়লা বৈশাখের কেনাকাটা হয়ে গেছে? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমার কেনা হয়ে গেছে, টুকিটাকি কিনেছি, কালকে তোমাদেরকে দেখাবো। আর আমরা তো এই ঘরে রাত্রেবেলায় থাকি না, শুধু দিনের বেলায় দুপুরবেলায় যখন ঘুমাই সারাদিন এই ঘরে থাকি, সন্ধ্যার পর তখন ওই ঘরে চলে যাই। সন্ধ্যাবেলা একটু টিভি দেখি, তারপরে হচ্ছে তোমার রাত্রে ঘুমাই ওই ঘরটায়। আর তো দেখো, তবুও দিনের বেলায় থাকলেও বালিশ টালিশ কিন্তু এই ঘরে নেই, যা ছিটছাট বালিশ রয়েছে দেখতেই পাচ্ছ। তো এই বালিশগুলো একদমই ভালো না, তো এই বালিশগুলো নিয়েই থাকি, কারণ বারবার করে এ ঘর ও ঘর বালিশ টানাপাড়া করতে কিন্তু খুবই বিরক্ত লাগে। এই সকালবেলায় আবার নিয়ে আসো, আবার রাত্রেবেলায় নিয়ে যাও, অতগুলো বালিশ টালিশ, তার জন্য আর আনা হয় না। যা আছে এগুলোই মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ি দুপুরবেলায়। তো দেখো কখন গ্রহণ লাগবে তা তো জানি না, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা, শুনেছি নাকি সূর্যগ্রহণ। আমি ভাবছি হয়তো গ্রহণ লেগে গেছে, তার জন্য আমি আমার কাজটা আগে করে নিই, যেটা হচ্ছে আমাদের মধ্যে করে আর কি। এই যে আমার মাপে একটা পাটকাঠি আমি এরকমভাবে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এটাকে আমি ছায়ের গাদায় পুঁতে দেব, ঠিক আছে। তার মানে এই লাঠিটা যতক্ষণ সোজা হয়ে থাকবে তাহলে নাকি আমার কিছুই হবে না। মানে গ্রহণ লাগা অবস্থায় টান টান হয়ে থাকতে হয়, সোজা হয়ে থাকতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, কাটাকাটি করতে হয় না, তারপরে কিছু ছিঁড়তে হয় না, সেলাই ফোড়াই করতে হয় না, তারপর এগুলো তো মানতেই হয়। তো আগে থাকতে আমি পাটকাঠিটা ছায়ের গাদায় পুঁতে দিয়ে আসলাম। তো তারপরে চলে এসছে, এই দেখো এক টুকরো হলুদ নিয়েছি, কাঁচা হলুদ, তুলসী পাতা। তো এটাকে আমি এই ওড়নাটা যেহেতু সবসময় গায়ে দিয়ে থাকবো, তো তাই এই ওড়নাটার মধ্যে আমি বেঁধে দিলাম ওই জিনিসটা। আর একটুখানি লোহার টুকরো সাথে রাখতে হয়, তাই একটুখানি একটা পেরেক নিয়েছি, এই দেখো। তো এই পেরেকটা আমি মাথার সাথে খোপায় এই যে গুজে রাখবো, তাহলে যদি গ্রহণ লেগেও থাকে সকালবেলায় তাহলে কিছু হবে না। আমার ধারণাটা এটা ছিল। তো এই দেখো এখানে ছাই ফেলা হয়, আর এখানটায় আমি পাটকাঠিটা এসে পুঁতে দিয়ে গেছিলাম।
তো সবাইকে গুড মর্নিং। আর তোমাদেরকে একটা কথা জানাতে চাই। তো আজকে তো হচ্ছে 25 তারিখ চৈত্র মাসের, আর 8ই এপ্রিল। তো কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখছিলাম যে আজকে নাকি সূর্যগ্রহণ, কিন্তু কটা থেকে কটা অবধি হবে সেটা বুঝেই পাচ্ছিলাম না যে কখন থেকে শুরু হবে। আর সকাল থেকেই দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা, তাই ভাবছিলাম যে হয়তো আজকে সকাল থেকেই শুরু হবে। তার জন্য আমার মাপের একটা পাটকাঠি মেপে ওই যে ছায়ের গাদায় পুঁতে দিয়ে আসলাম। তারপরে হলুদ টলুদ নিয়ে এই যে বেঁধে রেখেছি ওড়নায়। সবাই বললো যে এরকমভাবে নিয়ে রাখো। তারপরে ভিডিও দেখলাম যে এখন না, রাত 9টা 12 থেকে 2টো পর্যন্ত হবে। 2টো কত পর্যন্ত যেন 5 ঘন্টা হবে। তো এখন না, একটু ভয়টা কমলো, কারণ সূর্য গ্রহণ মোহন মানতে হলে রাত্রে হওয়াই ভালো। দিনের বেলা খুব কষ্ট হয়ে যায় মানাটা, বুঝতে পারলে? তো সকাল থেকে এখন তোমার 7:45 বেজে গেছে, কিছু খাওয়া দাওয়া করিনি। কালকে দুধ আছে, তাই ভাবলাম কি একটুখানি চা করি। তো চলো, আরেকটি পাপা গেল বিস্কুট আনতে, তো আমি চাটা করি। আর হচ্ছে চিনি শেষ হয়ে গেছে, বাতাসা দিয়ে চা করব। 1 পোয়া মতন দুধ নিয়েছি, তাও খাওয়ার ক্ষমতা হয়নি। মেয়ে আর আমি কালকে দুপুরবেলায় বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়েছিলাম। তো ভাবলাম আজকে দুধ দিয়ে দুধ চা করবো, একটুখানি দুধ রয়েছে, কিন্তু এসে দেখছি দুধটা না ঘোল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই কি আর করব, লাল চাই করলাম। 1 কাপ করে লাল চা আর মেরি বিস্কুট দিয়ে খাবো। আর যেদিনকে দেখি না মাছ টাছ নিই না, সেদিনকে আমি দুধ খাই না। মাছ দুধ একসাথে তো খেতে হয় না, তার জন্য দুধ আর খাওয়া হয় না। রাত্রেবেলায় মাছ দিয়ে ভাত খেয়েছি, তার জন্য হচ্ছে দুধ আর খাইনি। তো কি আর করা যাবে, দুধটা ঘোল হয়ে গেছে। তো অরিত্রীকে একদম 1/2 কাপ মতন অল্প একটু চা দিলাম, শুধুমাত্র বিস্কুট 4টে ভিজিয়ে খাওয়ার জন্য। না হলে শুধু বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাবে না। আগের দিন তোমরা দেখেছো শরবত করে দাও, না হলে বিস্কুট ভিজিয়ে খাবো না। তো না হলে দুধ দিয়ে খেতে, এত সকালে তার ঘোষ আসেনি যে দুধ দিয়ে খাবে। তো দেখো বন্ধুরা, ওর বাবার সাথে গেল বাজারে। তো সকালবেলায় যেদিনকে তাড়াতাড়ি ওর বাবা বাজারে যায়, ওর স্কুলে যাওয়ার আগে, সেদিনকে ও বাজারে যায় ওর বাবার সাথে জেদ করে। আর এদিকে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর ডুমুর হয়েছে, একদম কচি কচি ডুমুর। আমার না আজকে খেতে ইচ্ছা করেছে ডুমুর। আর শুনেছি প্রেগনেন্ট অবস্থায় যা নাকি খেতে ইচ্ছা করে তাই নাকি খেতে হয়। জানি না ঠিক কতটা সত্যি কতটা মিথ্যে। না খেলে নাকি বাচ্চাটার নাকি লাল পড়ে, এগুলোই শুনে আসছি বড়দের মুখ থেকে। তো দেখতে পাচ্ছ কাকিমাদের গাছে কত সুন্দর কচি কচি ডুমুর হয়েছে। তো কচি কচি ডুমুর কয়েকটা আমি চলো পেরে ফেলি। আর এই ডুমুরটা পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা এগুলো দিয়ে রান্না করব। খেতে বেশ পুরো মাংসর মতন লাগে। আর সত্যি সত্যি মাংসর মতন লেগেও ছিল, কারণ আমি একা খাইনি, সবাই মিলে খেয়েছি। আমি শাশুড়ি মাকে দিয়েছিলাম, কাকিকে একটু দিয়েছিলাম, তারপর আমি অরিত্রীর পাপা আমরা সবাই তো খেয়েছিলাম। আর ডুমুর খাওয়া ভীষণ উপকারী, তোমরা জানো। তো চলো, এই দেখো গাছ থেকে একদম পেরে নিচ্ছি। যেগুলো পাকা পাকা ডুমুর হয়ে গেছে সেগুলো নেব না, সেগুলো ফেলে দেবো। আর কচি কচিগুলো আমি কেটে ধুয়ে বেছে রান্না করব। আর যেদিনকে আমার ডুমুরের তরকারি খেতে ইচ্ছা করে, যদি আমি নাও রান্না করি তো কাকিমাকে পেরে দিই, পেরে কুটে বেছে একদম রেডি করে দিই। কাকিমা সেদিনকে রান্না করে, বেশ সেদিনকে খাই। তো গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছ একটু এদিক ওদিক খুঁজলেই কত রকম সবজি পাওয়া যায়। যেমন দেখো, ডুমুর কিনতে হয় না, মোচাটা কিনতে হয় না, শাকটা কিনতে হয় না। তো পাটের শাক অবশ্য এখনও মাঠে সেরকমভাবে হয়নি, পাটের শাকটা এখন নতুন, তো এখন কিনতে হয়। তো এরকম কিছু কিছু জিনিস আছে, যেমন লাউর ডাঁটা, কুমড়োর ডাঁটা, লাউ, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এগুলো তো কিনতেই হয় না, এগুলো বাড়িতে। বন্ধুরা, এখন তোমার বাজে 10টা বাজতে 10 মিনিট মতন বাকি। তো ডুমুর কাটতে কাটতে অরিত্রীকে নিতে আসলাম, ভাবলাম একটুখানি এগিয়ে নিয়ে যাই। সকালে তো রান্না করিনি, একটু পরে একবারে করব। আমাদের গ্রামে প্রত্যেকটা অলিতে গলিতে এরকমভাবে কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে, সিমেন্টের রাস্তাগুলো হয়ে গেছে। আগে কিন্তু ছিল না, জানো তো। আগে হচ্ছে কাদা কাদা হয়ে যেত, ওই রাস্তাগুলো মাটির ছিল, একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত, হাঁটা যেত না রাস্তা দিয়ে। আর এই দেখো অরিত্রী এখন স্কুলে থেকে বাড়ি আসছে। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটার পরে স্কুল, তাই আমি অত দূর স্কুল পর্যন্ত গেলাম না। তো অরিত্রী আসলো, তো বাজার থেকে নিয়ে চলে এসছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছটা মনে হয় বড় ছিল, জানো, একদম সলিড সলিড পিসগুলো হয়েছে, একদম দারুণ হয়েছে মাছগুলো।
তো বন্ধুরা দেখো, এদিকে আমার মাছগুলো ধুয়ে নিলাম, মাছ ধোয়া হয়ে গেছে। আর ডুমুরগুলো এই দেখো ধোয়া হয়ে গেছে, এই যে। তো ডুমুরগুলোকে প্রেশার কুকারে ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব, তারপরে পেঁয়াজ, আদা, জিরে, রসুন টসুন দিয়ে রান্না করব শুকনো শুকনো করে। তো অনেক দিন পর ডুমুর রান্না করব। সকালে যেহেতু চা বিস্কুট খেয়েছি, তার জন্য আজকে সকালবেলা এখনও রান্না টান্না করিনি। ভাবলাম যে আজকে রান্না করবো না, আর হচ্ছে খিচুড়ি আনবে, খিচুড়িটাই খাবো আজকে। তো এই দেখো এখন খিচুড়ি বেড়ে নিচ্ছে, আমি আর অরিত্রী দুজন মিলে এখন খিচুড়ি খাবো। তারপরে দিয়ে একটু পরে আমি গিয়ে ভাত রান্না করব। দেখো সকালবেলায় সেদ্ধ ভাত রান্না করি, আর মেয়ে আমার মাছ মাংস এগুলো ছাড়া ভাতই খেতে চায় না। আমার মেয়ে একদম অন্য রকম, ঠিক আছে। তো সকালে সেদ্ধ ভাত রান্না করলেও মানে খেতে চায় না। যেদিনকে ধরো স্কুল থাকে না সেদিনকে রান্না করে দিতে হয়, মানে রান্না করি সেদিনকে মানে ঠেলায় পরে আর কি খাই। না হলে বাজার থেকে ওর বাবার সাথে গিয়ে পরোটা নিয়ে আসে। আর খিচুড়িটা দিলে কি হয় বলো তো, খিচুড়িটা বেশ ভালোভাবে কুসুম দিয়ে মেখে দিলে বেশ খাই ভালো। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো একজনা যে আমাকে স্কুল থেকে কটা ডিম দেয়। শোনো, আমাকে প্রতিদিনই একটা করে ডিম দেয়, আর অরিত্রীকে একদিন একটা দেয়, একদিন অর্ধেক দেয়, ঠিক আছে। যেদিনকে একটা দেয় আর যেদিনকে অর্ধেক দেয়, মানে 1.5খানা ডিম দেয়, সেদিনকে কিন্তু আমি অর্ধেকটা খাই, মেয়েকে একটা করে দিই। প্রতিদিনই অরিত্রীকে একটা করে দিই আমি ডিম, বুঝতে পারলে। তো ডিম খাওয়াও তো খুব ভালো, আমারও খুব এখন মানে দরকার ডিম খাওয়া, আবার ওরও দরকার কিন্তু। তো ওর অর্ধেক ডিমে হয় না, যেহেতু কুসুম দিয়ে পুরো খিচুড়িটা মাখিয়ে দিই, তার জন্য অর্ধেক ডিমে হয় না। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলায় খাওয়া দাওয়ার পর এই যে থালা বাসন কটাও আমি কিন্তু মেজে ঘষে নিলাম। কম থালা বাসন, দেখো তো চায়ের কাপ থেকে শুরু করে ছোটো হাঁড়ি, বড় হাঁড়ি, কেটলি মেটলি থালা বাসন এক গাদা হয়ে থাকে। এখন কড়াইটাকে চলো মেজে নিই। আর দেখো বন্ধুরা, কড়াইটাকে মাজার জন্য আমি ইটের যে গুঁড়োগুলো হয় না, ইটের লাল লাল গুঁড়ো, সেই বালি সেই গুঁড়োগুলো নিয়েছি। এর ভেতরে একটু সাবান নিয়েছি, নেওয়ার পরে একটুখানি বাঁশের পাতা দিয়ে ভালো করে ডলেছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন কড়াই পুড়ে গেলেও না মাজতে ভীষণ কষ্ট হয়, পারি না, তবুও যা পারি যথেষ্ট পারি। এই যে যথেষ্ট ফর্সা হয়ে গেছে। আজকে কড়াইটা এরকম পরিষ্কার করে মাজলাম, তো কালকে আবার যা তাই হয়ে যাবে, মানে পুড়ে যায় রান্না করতে গেলে, মানে কিছু ভাজাভুজো করতে গেলে পুড়ে যায়। তো এখন ডুমুরটাকে ভালো করে টাইম কলে আজকে সারা দিন জল আসছে, জানো তো। ডুমুরটাকে এই যে ধুয়ে নিয়েছি ভালো করে, থালা বাসন কটাও আজকে টাইম কলেই ধুয়েছি। এই ডুমুরের ভেতরে হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে প্রেশার কুকারে করে গ্যাসে বসিয়ে দেবো, মানে একটু হালকা সেদ্ধ করে নেব। তাহলে হালকা সেদ্ধ করে নিয়ে আবার কিন্তু ধুয়ে ফেলতে হবে। ডুমুরের ভেতরে একটা বিচি বিচি টাইপের আছে, ওগুলো ধুয়ে ফেলে তখন হচ্ছে সেদ্ধ করার পর ধুয়ে ফেললে ওগুলো চলে যায়। তো এই দেখো এদিকে মাছে নুন হলুদ মেখে নিয়েছি। যেহেতু এখন একটু সকালে যেহেতু রান্না করিনি, তাই এখন থেকে চেষ্টা করি দুপুরবেলার আগে আমি রান্না করার। তো দুপুরের আগে রান্না করলে মানে খুব রোদের তাপ হয়, তো গরম লেগে যায়। এমনি ভালো মানুষেরই কেমন গরম লাগে বলো, আর আমি তো এরকম মানুষ, বুঝতেই পারছো। তো গরম লেগে যায়, তার জন্য এই দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আজ কদিন আমি বাজারে যাচ্ছি, তো মানে সবজি টবজি খুব একটা আনা হচ্ছে না, আলু দিয়েই মাছ রান্না করা হচ্ছে খালি। আজকেও আলু দিয়েই মাছ রান্না করব। এই দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর ডুমুর এই দেখো সেদ্ধ করে নিয়েছি। তো ডুমুরগুলোকে আবারও চলে এসেছি টাইম কলের পারে, ডুমুরগুলোকে ভালো করে মানে একটু ঘষে ঘষে ধুয়ে নেবো, যাতে বীজ টাইপের আছে না ভেতরে, ওগুলো যেন চলে যায়। তাহলে দাঁতের তলায় পটপট করবে না, মানে বেশ ভালো লাগবে খেতে। ভেবেছিলাম 3 পিস মতন মাছ রেখে দেবো, আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে, তো ভেবেছিলাম 3 পিস মতন মাছ আমি রেখে দেবো। ও মা, মাছ কয় পিস ঝোলে দেওয়ার পরে মেয়ে এসে বলছে কি, মা হচ্ছে তুমি আমাকে 1 পিস ভাজা মাছ দাও। তো তারপর ওকে 1 পিস ভাজা মাছ দিলাম, দেওয়ার পরে তো
ভাবলাম কি থাকগা এই 2 পিস মাছ রেখে আর কী হবে, কালকে এই 2 পিস মাছে তো আর হবে না, তো থাকগা দিয়েই দিই। মেয়ে খাবে 3 বার 3-4 বার, আমরা খাবো, মানে সারাদিন লেগেই যাবে, দিন রাত। আগের দিন মাছের তরকারিটা পেঁয়াজ রসুন টসুন আদা টাদা জিরে টিরে দিয়ে রান্না করেছিলাম। আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, আজকে শুধু আদা জিরে টমেটো কেটে দিয়েছি একটা, ওই দিয়েই মাছের ঝোল করেছি। আর এই যে 2 পিস মাছ ছিল, সেই 2 পিস মাছও আমি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ ডুমুরের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম খুব সুন্দর কিন্তু হয়েছে, খেতেও হেভি সুন্দর হয়েছিল। আর এদিকে মাছের ঝোল, আজকে এইগুলো দিয়েই আমার রান্নাবান্না কমপ্লিট করলাম, আর এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম। ডুমুরের তরকারি, ডুমুরটা যদি না পারতাম তাহলে কী হতো বলো তো, শুধুই মাছের ঝোলটা করে রেখে দিতে হতো। তো ডুমুরটা যেহেতু পারলাম, আমার 2 তরকারি হয়ে গেল। অরিত্রী তাড়াতাড়ি আয়, দুপুরবেলা করে খেলা কিসের? দুপুরবেলা খেলা কিসের? এমনি নাকি? ভাত খাবি কখন? তাড়াতাড়ি আয়। এদিকে অরিত্রী আজকে দুপুরবেলায় ঘুমায়নি জানো তো, তারপরে ওকে পাড়ায় গেছিলো খেলতে, ওকে ডেকে নিয়ে আসলাম, তারপরে দাদু ঠাকুমার কাছে ভাত দিয়েছে, ওখানে বসে বসে খাচ্ছে। আর আমি এই দেখো বসে পড়েছি ঘরে ভাত খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে। আর এখন যেন নিচে ভাত রেখে খেতে পারি না, বালতির ওপর, বালতি না হলে কলসি ঘর রান্নাঘরে থেকেই যায়, তো ওগুলোর উপরে নিয়ে খাই। তো বলতে পারো টুল, তো টুলের উপর নিয়ে খেতে পারি, কিন্তু টুলের উপরে নিয়ে খাওয়া হয় না, টুলটা কোথায় থাকে না থাকে, আর রান্নাঘরে বালতি থাকে, বালতির ওপরে খেয়ে নিই। আর একটু পাপার ভাত দিয়ে আসলাম। তারপরে এই যে এখন রাত্রেবেলায় জানতে পারি যে 9টার পরে নাকি গ্রহণ লাগবে, তার আগেই দেখো আবারও ভাত নিয়ে বসেছি, আগেই খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে সোজা চলে এসেছি এই যে এই ঘরে, এখন বিছানাটাকেও করে নেব। আর অরিত্রীর পাপা গেছে কাজে, এখনও বাড়ি আসেনি, তার জন্য আমি আর অরিত্রী দুজনাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন হচ্ছে যত তাড়াতাড়ি পারি টান হয়ে শুয়ে পড়বো। তো ওকে ফোন করব একবার যে কখন আসবে না আসবে, কারণ আজকে পাইপ ফেলার কাজে গেছে, কারেন্টের পাইপ ফেলার কাজে। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কী করে, তো কারেন্টের কাজ করে, যে পাইপ ফেলা, তারপরে ঘরে যে বোর্ড ঠোঁট লাগানো, এই সমস্ত কাজ করে। তো এই দেখো টাইম হয়ে গেছে, আমি যেই টাইমটায় জানি আর কি যে গ্রহণ লাগবে, তার জন্য শুয়ে পড়লাম। তারপর অরিত্রীর পাপা বাড়ি চলে এসছে, ও খেয়ে নিয়েছে। আর অরিত্রীর না খুব ঠান্ডা লেগেছে জানো, 2 দিন খুব গরম পড়ছিল, গা ধুয়েছে, তারপরে হচ্ছে তোমার আইসক্রিম খেয়েছে, খেয়ে ঠান্ডা লেগে গেছে। ওর বাবা এই যে পায়ের তলায় সর্ষের তেল ডলে দিচ্ছে, আর অরিত্রী ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো টাটা বাই, সবাই ভালো থেকো।